সর্ষে বাটা দিয়ে নিরামিষ দিনে এরকম বিচি ভরা সিম চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। ইচ্ছে করলে আমিষও রান্না করা যায়, আবার নিরামিষ দিনেও এভাবে মশলা দিয়ে তৈরি করে নিতে পারেন। সিমের বিচি কিছুটা বড় হয়ে গেলে সিম চচ্চড়ি খেতে আরও বেশি ভালো হয়। এখানে কিছু কচি সিমও নিয়েছি, আর সেই সাথে বিচি দেখে দেখেও সিমগুলো নিয়েছি, আর সেই সাথে রয়েছে বাটা মশলা। সিমের বিচি বড়রাও যেমন পছন্দ করি, তেমনি বাচ্চাদেরও ভীষণ প্রিয়। আর বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা হজমের জন্য খুবই ভালো। যাদের হজমের সমস্যা রয়েছে তারা মাঝে মধ্যে সিমের বিচি খেলে অনেক উপকার পাওয়া যায়। সিম চচ্চড়ি তৈরি করতে বেশি সময় লাগে না। রান্নার জন্য নিয়েছি টমেটো বাটা, সেই সাথে জিরা, সরিষা এবং শুকনো মরিচ বাটা, আর কয়েকটি সিম আস্তই নিয়েছি, আর কিছুটা সিমের বিচি আলাদা করে নিয়েছি। এতে রান্নাটা খুবই মজাদার হয়। সিমের পরিমাণ অনুসারে রান্নার জন্য 1.5 চামচের মতো তেল নিয়েছি, আর যেহেতু সরিষা বাটা দিয়েছি তাই তেল একটু কম দিলেই চলে। অল্প একটু কালো জিরা ফোড়ন দিলাম, এতে রান্নাটা আরও বেশি মজাদার হবে। একই সাথে ধুয়ে রাখা আস্ত সিম, সিমের বিচি, টমেটো বাটা এবং বাটা মশলার মধ্যে জিরা, শুকনো মরিচ এবং সরিষা বাটা একই সাথে দিয়ে দিয়েছি। এই রান্নাটা খুবই সহজ পদ্ধতিতে তৈরি, আর খেতে দুর্দান্ত স্বাদ। এবার পরিমাণ অনুযায়ী লবণ হলুদ দিয়ে দিলাম, আর সেই সাথে 1.5 চামচের মতো চিনি দিয়েছি। সিম চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলে খেতে খুবই ভালো লাগে। আর কষানোর জন্য অল্প করে জল দিয়ে দিলাম। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। তেল মশলার সাথে সিমগুলো এভাবে কষিয়ে নিলে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, আর মশলাও ভালো করে কষানো হলে কালারটাও দারুণ হয়। বিচি ভরা সিমের এই রান্নাটা খুবই সহজ পদ্ধতির, অথচ খেতে দারুণ স্বাদ। বাটা মশলা দিলে এই রান্না এতটাই ভালো লাগে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার অল্প করে জলও দিয়েছি, যেহেতু সিমগুলো একটু শক্ত হয়ে গেছে তাই সামান্য পরিমাণে জল বাড়িয়ে দিলাম। আর এবার নেড়ে চেড়ে দিয়ে হালকা আঁচে এভাবে চুলায় রেখে দেব কিছুক্ষণের জন্য, যতক্ষণ সিম এবং সিমের বিচি ভালো সেদ্ধ না হবে। মিডিয়াম আঁচে 3-4 মিনিট জাল হওয়ার পর ঢাকনাটি তুলে রাখছি। আর এবার দেখে নিতে হবে বিচিগুলো ভালো সেদ্ধ হলো কি না। সিমগুলো কচি হলে আরও তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তবে সিমের বিচি দিয়ে তৈরি করলে এই রান্নাটা আরও বেশি মজাদার হয়। সিম চচ্চড়ি একটু মাখা মাখা বা একটু শুকালেই খেতে বেশি ভালো লাগে। সিমের বিচিগুলোও ভালো সেদ্ধ হয়ে এসেছে। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঝোলটা আর একটু শুকিয়ে নেব, আর মাখা মাখা ভাব চলে আসলে নামিয়ে নিতে হবে। নামানোর আগে লবণটা চেখে দেখে নিতে হবে। বিচি ভরা সিমের এই নিরামিষ চচ্চড়ি ভাত দিয়ে খেতে দারুণ লাগে, আবার ইচ্ছে করলে রুটি দিয়েও খেতে পারেন। তাই সামান্য একটু ঝোল রেখে নামিয়ে নিয়েছি। ইচ্ছে করলে আর একটু শুকিয়েও তৈরি করা যায়। কেমন লাগলো বিচি ভরা সিমের এই নিরামিষ চচ্চড়ি জানাতে ভুলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।